হ্যালো ভাই। আমি এসেছি ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে। সো এটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, এটা পড়ছে ক্যালিফোর্নিয়াতে। তো এই জায়গার নাম ডেথ ভ্যালি কেন? গুড কোশ্চেন। কারণ এটা এত বিরান ভূমি, জায়গাটা পুরা মানে অ্যাকচুয়ালি মনে হয় যে মৃত। এবং এই যে সামনে যে বেসিনটা দেখতেছেন, এটার নাম ব্যাড ওয়াটার বেসিন। এবং দেখেন ওই পাশের মাউন্টেন রেঞ্জ, যেটার নাম আমি ভুলে গেছি, আগে দেখে আসছিলাম। এবং আমরা দাঁড়ায় আছি হলো ডান্তেস ভিউতে। সো ব্যাড ওয়াটার বেসিনের বৈশিষ্ট্য হইতেছে যে এইটা ইউএস এর সবচেয়ে লোয়ার, এটা কি পৃথিবীর সবচেয়ে লোয়ার, আই ডোন্ট নো, বাট এটা সি লেভেলের চেয়েও 250 ফিট নিচে। এবং এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়ায় আছি ডান্তেস ভিউতে, এটার এলিভেশন হইলো, দাঁড়ান আমি দেখতেছি অল্টিমিটারে। ওকে, 1632 মিটার। ওকে, ঠিক আছে। যাই হোক, অনেক মানুষ, অনেক ভিড়। সো আমরা এখানে খুব বেশি থাকবো, মাথায় মনে হয় যাবো, বাট একটু জুতা পরে আসি। হ্যালো ভাই, তো যেটা বলতেছিলাম যে এইখানে আইসা মানুষজন দেখেন কি পরিমাণ মানুষ। এখন হলো মোটামুটি পিক সিজন বলা যায়, ঠান্ডা বইলা অনেকে আসতেছে, গরমকালে এত মানুষ আসে। এবং নিচের যে ব্যাড ওয়াটার বেসিন, ওইখানে হাঁটারও মানে ওয়াকওয়েও আছে। কিন্তু এবং এই যে এটার সাইড দিয়ে যে রাস্তাটা দেখা যাইতেছে, এই যে এইদিকে, তো এই রাস্তাটা কয়েকদিন আগে আপনার ইয়াতে কি যেন বলে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। Sorry, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আর কি দেখা যায় মানে কি যেন বলে বন্ধ। এবং আমরা এদিক দিয়ে আর কি আরো কিন্তু ভিউ আছে। আমরা ওই নিচের থেকে উঠে আসছি, এইখানের হাইট তো আপনাদেরকে দেখালাম, প্রায় 1700 মিটার। এবং আশা করি আমার নিচে গিয়া মনে থাকবে এই ঘড়ি দিয়া প্যারামেট্রিক মল্টিমিটার দিয়ে হাইট দেখানোর। আমি এরকম আর কি জীবনে মনে হয় প্রথমবারের মতো নেগেটিভ হাইট দেখলাম। এই যে আমার সাথে এই ট্রিপে আছে আদিমূর্তি, অরিজিৎ, শ্রুতি, ওরা ছবি তুলতে ব্যস্ত, অভিষেক গোপাল, অমাজিৎ, এবং অ্যাজ ইউজুয়াল আমার বউ তখন দেখাইছিলাম নাকি ভুলে গেছি, ওই দূরে ওই যে ওই জ্যাকেট পরাটা। ওকে, ঠিক আছে, থাকেন, আমরা এখন দান্তেস ভিউ এনজয় করি। সো দান্তে ছিল একজন দার্শনিক, আচ্ছা দান্তে ছিল একজন দার্শনিক, আমি আগে নামটা মানে সো এই দান্তের মানে ভিউটা কেমন হবে, মানে হেলের ভিউ, যে এত উপর থেকে আমরা নিচে, যেহেতু মানে কনসেপ্টটা যে হেল ইজ ডাউনস্টেয়ার্স, মানে ডাউনস্টেয়ার্স বলতে কি মাটির নিচে। সো ওই জায়গাটা যেহেতু সি লেভেলের নিচে, তাই এই জায়গাটার নাম দান্তেস ভিউ। এটা হলো আমার স্পেকুলেশন। ওকে, অলরাইট, যে আমার হাত, ইয়া, বাট হ্যালো ভাই। তো আমরা হইলো তো আপনার ইয়াতে আসছি, কি যেন বলে, জাবরিস্কি পয়েন্টে আসছি। এবং জাবরিস্কি পয়েন্টটা হচ্ছে আপনার ফার্নেস ক্রিকের নিচে, এই যে এইখানে। তো এইখানে জাস্ট একটা আর কি ছোটখাটো ট্রেইল হেড আছে, সময়টা দেখা যায় যে এই ট্রেলটা আর কি। সো আর কি ও বলতেছে এদিক দিয়ে যাওয়ার কথা, তো আমরা এখানে যাবা নাকি? আই ডোন্ট নো, বাট ইটস স্টিল 2.5 মাইলস। ওকে, ওকে, তো আমরা দেখি আর কি এদিকে কি আছে, পরে কথা বলতেছি। হ্যালো ভাই, তো আমরা জাবরিস্কি পয়েন্টে আসছি। জাবরিস্কি পয়েন্টের প্রধান যেই পয়েন্ট সেটা হইতেছে যে এই ব্যাডল্যান্ডটার ভিতরে একটা হাইক আছে। তো এখানে একটা লুপ আছে, ওই যে ওই উপর দিয়া গিয়া ওই আবার ওই নিচে মানুষজন সেই লুপটা হাইক করে। এবং আমরা সেই হাইক করতেছি না, কারণ বিকাল হয়ে যাইতেছে। আমরা আসলে এইবার ডেথ ভ্যালিতে টাইম নিয়ে আসি নাই, আমরা এর পরের বার আইসা একটু টাইম নিয়ে আসবো যেন কিছু দেখা যায়। কিন্তু আমার মনে হয় যে এই ট্রেলটা হাইক করলে আমরা এই ভিতরের বেসিনটা দেখতে পারতাম, বাট ইভেন উইদাউট দ্যাট দিস লুকস গুড। ওকে, ঠিক আছে, থাকেন, আমরা ঘুরে দেখি। এবং অনেক মানুষ অ্যাজ ইউজুয়াল। হ্যালো ভাই,
জাবরিস্কি পয়েন্টের পরে আমাদের এখনকার স্টপ হলো ভিজিটর সেন্টার। ভিজিটর সেন্টারে মূলত আসছি, পিকনিক বেঞ্চ আছে, পানি আছে, ভালো বাথরুম আছে, এবং কেউ যদি কিছু কিনতে চায়, এবং আমার পার্কের একটা পাস কেনা দরকার ছিল। তো দেখেন এইখানে ওরা একটা টেম্পারেচারের জন্য থার্মোমিটার দিয়ে রাখছে। এখন টেম্পারেচার মাত্র 15 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এর জায়গাটার নাম ফার্নেস ক্রিক, কারণ এইটা ইট ওয়াজ রেকর্ডেড অ্যাজ দি হটেস্ট প্লেস ইন দ্য আর্থ ওয়ান্স। তার মানে অন অ্যাভারেজ এইটা হটেস্ট না, কিন্তু একদিন একবার সর্বোচ্চ তাপমাত্রা ওঠার যে রেকর্ড সেটা এই জায়গার। তাই তো বললাম। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমরা তখন পার্কিং সেন্টার সরি ভিতরে যাই, এবং গিয়া দেখি আপনারা আরও কিছু দেখতে চাইলে ইতিহাস ইতিহাস দেখতে পারেন। ভিতরে অনেক মানুষ, আজকে অনেক ভিড়, সো আমি এর বেশি আর কিছু দেখাইতেছি না এখান থেকে। হ্যালো ভাই, তো আমরা আসছি ব্যাড ওয়াটার বেসিনে, এবং ওই যে লেখাটা দেখতেছেন ওইটা হলো সি লেভেল, এবং আমরা সি লেভেলের 282 ফিট নিচে আছি। যেটা হইলো, দাঁড়ান আমি আমার ঘড়িতে ইয়া বাইর করতেছি, অল্টিমিটারটা বাইর করতেছি, যেটা হলো এই যে -83 মিটার্স। ওয়াও, এটা যদিও ব্যারোমেট্রিক অল্টিমিটার, মানে বাতাসের চাপ মাপে, যে বাতাসের চাপ যদি একটু কম বেশি থাকে তাইলে অন্য কিছু হয়। এবং দেখেন আস্তে আস্তে উপরের আকাশে মেঘ, কিন্তু নিচের আকাশ থেকে সূর্য বের হইতেছে, এবং সবাই করতেছে। ডেথ ভ্যালির অবস্থা আপনারা দেখে নেন। জানুয়ারি ডিসেম্বরে টেম্পারেচার অনেক কম থাকে, আমরা তাই জানুয়ারি ডিসেম্বরে যে আসছি, এবং রেকর্ড হয়েছিল একবার 134 ডিগ্রি ফারেনহাইট। ওকে, অল রাইট, থাকেন, আমি দেখি ভিতরে ঘুরে টুরে দেখি, অনেক মানুষ, সো এর বেশি ভিডিও করব না। হ্যালো ভাই, তো আমরা এই যে আসছি ব্যাড ওয়াটার বেসিনে। ওয়াও, এই জায়গাটা তো সুন্দর। তো ওয়াটার যে কতটা ব্যাড আমি এখন সেটা টেস্ট করে দেখব। এই যে পানি, ইয়া ময়লা। আচ্ছা, আর একটু যাই দেখি, আমার বন্ধু পানি টাচ করে দেখছে, অমাজিৎ, সো পানি আমি একটু, ওরে বাবারে, অনেক দিনের লবণ জাস্ট জমা